নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়লো। আপনারা সবাই জানেন হাজারের জায়গায় 1500 এবং 1200 টাকার জায়গায় 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে এইবার থেকে দেবে। আর তার থেকেও কিন্তু বড় খুশির খবর বন্ধুরা, সেই টাকা কিন্তু এই মুহূর্তে ব্যাংকে আসতে শুরু করেছে। আপনি কি সেই টাকা পেয়েছেন? না পেলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন সেটি জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে আসবে এই বাড়তি 1500 এবং 1700 টাকা। তাছাড়াও বন্ধুরা, নতুনদের টাকা দেওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আর আজকের দিনেই তার থেকেও সব থেকে বড় খবর, নতুনদের টাকা দেওয়া নিয়ে কিন্তু ফাইনাল তারিখও কিন্তু ঘোষণা করা হয়ে গেল। তো ফাইনাল তারিখ নতুনদের কিন্তু ঘোষণা করা হয়ে গেল। নতুনরা এইবার কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। তো বন্ধুরা, নতুনরাও কিন্তু 1500 টাকা এবং 1700 টাকায় কিন্তু পাবে, মানে 12 টাকা কিন্তু এবার থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো সমস্ত ভিডিওর আপডেট জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা রাজ্য সরকারের, 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভাণ্ডার। জল্পনায় ছিল যে এবারের বাজেটে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার। আজ বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত সেই জল্পনাকেই বাস্তবায়িত করল রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়ার 2026-27 অর্থবর্ষের বাজেটে পেশ করা হয়। সেখানে রাজ্যের মহিলাদের জন্য এই খুশির খবর শোনান অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 500 টাকা বাড়ানোর ফলে এই প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হলো 15,000 কোটি টাকা। প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও 20,62,000 উপভোক্তা। বর্তমানে রাজ্যের সাধারণ মহিলারা 1000 টাকা এবং SST মহিলারা পেতেন 1200 টাকা। 500 টাকা বাড়ার ফলে এটি বেড়ে হলো যথাক্রমে 1500 টাকা এবং 1700 টাকা করে। এদিন ভোটের আগে 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণার পাশাপাশি এদিন সপ্তম পে কমিশনের কথাও ঘোষণা করা হয়। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে, ফলে 18% থেকে এটি বেড়ে হলো 22%। আগামী 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর করা হবে। জানানো হয় গিগ কর্মীরাও স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন। এর পাশাপাশি বাংলা নতুন প্রকল্প যুবসাথীর কথা ঘোষণা করা হয়। রাজ্যের যুবক যুবতীদের চাকরি পেতে সহযোগিতা করা হবে। এছাড়া 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যদিকে ভূমিহীন কৃষিকর্মীদের জন্য বছরে 4000 টাকা দেওয়া হবে, দুটি কিস্তিতে 2000 টাকা করে। শিক্ষক বন্ধুদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। আশাকর্মীদের বেতন বেড়ে হলো 6000 টাকা। রাজ্যের অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়কদের জন্য ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। তারা মারা গেলে পরিবারে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 280 কোটি টাকা। সিভিক ভলেন্টিয়ার্স এবং গ্রিন পুলিশদের বেতন মাসিক 1000 টাকা করে বাড়ানো হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা রাজ্যের হেলথ স্কিম এর আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পান। চলতি বাজেটের ঘোষণা করা হয়েছে এবার থেকে 2 লক্ষ টাকার বেশি যা অর্থ খরচ হবে তা 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। বন্ধুরা, এখানে প্রমাণসহ আপনারা দেখে নিন যে 500 টাকা বাড়ানোর ফলে অতিরিক্ত কিন্তু 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্প যুক্ত হচ্ছেন আরও, দেখতেই পাচ্ছেন 20,62,000 উপভোক্তা। নতুন করে কিন্তু 20,62,000 উপভোক্তা এইবার ফেব্রুয়ারি মাস থেকেই টাকা পাবেন। যারা অনেক দিন ধরে দুয়ার সুগার ক্যাম্প বা আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিসে আপনারা আবেদন করেছেন, সেই সমস্ত নতুন উপভোক্তাদের এবার কিন্তু বাড়তি টাকা হিসেবে 1500 এবং 1700 টাকা করে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, নতুনদেরকে তো টাকা দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে, তাহলে পুরাতন সুবিধাভোগীদের টাকা কি ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি 1500 টাকা এবং 1700 টাকা এই যে বাড়ানো হয়েছে, এই টাকা কি ব্যাংকে ঢুকতে শুরু করেছে? তো বন্ধুরা, এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ছাড়েননি যে 1500 টাকা এবং 1700 টাকা ক্রেডিট হচ্ছে। তো খুব শীঘ্রই
2-4 দিনের ভিতরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পুরনো সুবিধাভোগীর সঙ্গে সঙ্গে নতুনদেরও টাকা কিন্তু একসাথেই ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আপনি তো দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। এই শুনুন, লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা 2000 ভোট এখনও অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া আছে। তো ও অ্যানাউন্সগুলো করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমাদের এখানে 7 কোটি লোকের মধ্যে 2,41,00,000 প্লাস আরও 20,000-30,000 ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলোও ইনক্লুড হয়ে যাবে।